গুড ইভিনিং সবাইকে। ব্লগিং উইথ অর্চনার একটা নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালোই আছি। আজ হয়ে গেল গিয়ে বুধবার, আর সকাল থেকে কোনো রকম ব্লগ শ্যুট করিনি, কারণ আজ উঠতে প্রচুর লেট হয়ে গিয়েছিল। তো সকালে উঠেছি আর ডাল ভাত আলু সেদ্ধ জাস্ট বানিয়েছিলাম, আর বানিয়ে ওই খাবার নিয়ে আর চাটা খেয়ে স্নান টান করে যেরকম ডিউটি বেরোয় রেগুলারলি সেরকমই ডিউটি চলে গেছি। তো সেই জন্য সকালে যেহেতু রান্নাবান্নাও সেরকম কিছু করিনি, আর অনেক তাড়াহুড়োও ছিল, লেট হয়ে গিয়েছিলো, সেই জন্য সকাল থেকে কোনো রকম ব্লগ শ্যুট করিনি। তো এখন যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা বিকেল থেকে ব্লগটা শ্যুট করছি। তো ডিউটি থেকে এলাম, এসে স্নান টান করলাম আর সন্ধ্যাবাতি করলাম। আজকে বাবু সন্ধ্যাবাতি করেনি, আমি সন্ধ্যাবাতিটা করলাম, যেহেতু আমি স্নান করতে মানে আমার একটু লেট হয়ে গিয়েছিলো। আমি ডিউটি থেকে এসে গিয়েছিলাম একটু রেশন দোকান, মানে রেশন আনতে, তো সেই জন্য লেট হয়ে গেল, প্রায় 6টা বেজে গেল। তারপরে স্নান টান করতে করতে প্রায় 6:30 বেজে গিয়েছিলো, মানে সন্ধ্যাবাতির টাইম প্রায় হয়ে গিয়েছিলো। তো সেই জন্য আমি যেহেতু স্নান করলাম, আমি সন্ধ্যাবাতিটা করে দিলাম। তো চলো বিকেল থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। তোমরা সবাই সাথে থাকো, আশা করি তোমাদের খুব বেশি ভালো লাগবে। তো এই দেখো সন্ধ্যাবাতি দিয়ে অনেকক্ষণ বসেছিলাম, বসে বসে টিভি দেখছিলাম। তারপরে মা মেয়ে মিলে যেরকম নিত্যদিন হয় রান্নার প্ল্যানিং হচ্ছিল। তো প্রথমে হলো যে ডাল ভাত সবজি বানানো হবে, তারপর আবার হলো যে ভাত সবজি হবে, তারপর আবার আমার এক মন হলো, বাবু বললো যে আমি অনেক বিকেলে লেট করে ভাত খেয়েছি, মানে আমি যখন ডিউটি থেকে এলাম তখনও ভাত খেলো, তারপর আবার একটা ফ্রুটি এনে দিয়েছিলাম তো সেটা খেলো। এবার ও বললো যে বিকেলে আমি এত কিছু খেয়ে নিয়েছি, তাহলে আমি আর কিছু খাবো না, তুমি যা রান্না করবে সেটা নিজের জন্যই শুধু করবে। তা আমি বললাম যে আমি যখন নিজের জন্য রান্না করবো তাহলে ঝামেলা করে লাভ নেই, তাহলে আমি 2টো পরোটা করে নেবো, তো চা পরোটা খেয়ে নেবো। তো ওই জন্য শুয়ে শুয়ে অনেকক্ষণই টিভি দেখছিলাম, প্রায় 7:30 অবধি। তারপর 7:30টার সময় আবার কি মন হলো, বললাম দূর চা পরোটা খাবো না, আর সকালেও ডাল ভাত আলু সেদ্ধ খেয়েছি, তো এখন একটু কম ডাল ভাত সবজিই বানাই। তো উঠলাম, উঠে আবার রান্নাবান্না চাপালাম, একদিকে ভাত চাপালাম, আর এই যে যেমন মানে কি বলবো নিত্যদিন হয়, আমি রান্না করতে এসেছি আর খাবারের অবস্থা দেখছি প্রচুর খারাপ। তো যাই হোক, বাবুর ওপর একটু চেঁচামেচি করলাম যে তুই রান্নাটা যখন করিস বা কাজটা যখন করিস তখন কি এগুলো দেখিস না? তো ওই বাচ্চা ছেলের কাজ বাচ্চা ছেলেরই মতো যেটা হয় আর কি। তো সমস্ত খাবার থেকে আবার সব কিছু বার করলাম, আর প্রচণ্ড নোংরা হয়েছিল বলতে এক গাদা মানে জিনিসের প্লাস্টিক ওর মধ্যে ঢোকানো ছিল, মানে জিনিস শেষ হয়ে গেছে আর প্লাস্টিকগুলো বাবু ওর মধ্যেই ঢুকিয়ে রেখে দিয়েছে। এটা নয় যে হ্যাঁ শেষ হয়ে গেছে তো প্লাস্টিকটা বাইরে ফেলে দিই, সেটা কিন্তু ওটা নয়, মানে ওর মধ্যে নেই সেই গুণটা। যত জিনিস শেষ হয়েছে ডালের মানে প্লাস্টিক, তারপরে আটার প্লাস্টিক বা ডালের প্লাস্টিক বা আটার প্লাস্টিক বা ওই যে কী বলে ওটাকে, হ্যাঁ চিনির প্লাস্টিক, মানে যা জিনিসের প্লাস্টিক শেষ হয়েছে সব ও কাবারের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছে। তো যাই হোক এক একটা করে সব বার করলাম, আর সব যখন বার করলাম তখন বললাম যে কাবারটা একটু ঝেড়ে গুছিয়ে পরিষ্কার করে নিই। তো এই যে সমস্ত কিছু বার করে কাবারটা ঝেড়ে গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর প্লাস্টিকে যে জিনিস ছিল অল্প অল্প করে প্লাস্টিকের মধ্যে যা জিনিস ছিল সেগুলো আবার জায়গা মতো ঢেলে রেখে নিচ্ছি, মানে কোটোর মধ্যে আর কি। তো এই করতে করতে অনেকটা প্লাস্টিক বেরিয়েছে খাবার থেকে, তোমরা বিশ্বাস করবে না এত প্লাস্টিক বেরিয়েছে যে বলার কিছু না। আর আমি যত পরিষ্কার করছি তত আমার বেশি মাথা গরম হচ্ছে। আবার ওকে একটু বললাম যে একটু হেল্প করে দে, তো ও বলছে যে না আমি হেল্প করবো না, আমি যাচ্ছি ঘুমোচ্ছি, আমার পুরো থকানি লাগছে, তুমি একা করো। আমি বললাম সেটা আমার দ্বারা হবে না, তুই একটু ওদিক দিয়ে ধরিয়ে দে। আর সত্যি এখানে না একা কাজ করা খুব কষ্টকর, মানে কাবারগুলো গোছানো যায় না, কারণ যেহেতু জায়গাটা একদমই কম, আর আমি সব কিছু বের করে নিয়েছি, এবার জায়গাটা পুরো ক্লোজ হয়ে গেছে, মানে আমি যে ওখানে বসে গেছি ওখান থেকে না পাচ্ছি উঠে পেরিয়ে যেতে, মানে কোনো কিছু ফেলার দরকার হলে সেই বাবুকে ধরাচ্ছি, তখন বাবুই সেই কাঁচরাগুলো আবার বাইরে ফেলে দিচ্ছে। তো যাই হোক ওই দুজনা মা মেয়েতে মিলে বাবুর উপর চেঁচাচ্ছি, আবার কথা বলতে বলতে দুজনাতে কাবারটা গুছিয়ে নিচ্ছি। তো আমার কাবার্ড কিন্তু গোছানো সম্পূর্ণ হয়ে গেছে, আর খুব সুন্দরভাবে কাবার্ডটা গুছিয়েছি। বাবুকে বলেছিলাম একটু ভিডিও ক্লিপটা নিতে, কিন্তু ও মানে বসে বসে নকশামা করতে করতে নিয়েছে, ওই জন্য ভিডিও ক্লিপটা একটু ট্যারা মতো হয়ে গেছে। যাই হোক তোমাদের সাথে আবার পরে ওটা শেয়ার করবো যে কীভাবে আমি ওটা গুছিয়েছি। তো এইদিকে চলে এসেছি এরপর সবজি কাটতে, আর প্রচণ্ড তাড়াহুড়ো রয়েছে, কারণ এতক্ষণে টাইম অনেকটাই হয়ে গেছে, প্রায় 8:30 না হলেও 8টা মতো প্রায় বেজে গেছে। তো যাই হোক এখানে কেটে নিচ্ছি আমি ঝিঙে। তো একদিকে ভাত চাপিয়ে দিয়েছি, আগেই বললাম তোমাদের, আর এখানে ঝিঙে আলু পোস্ত সবজি করব। তো ওই জন্য ঝিঙে আলু সমস্ত কিছু কেটে নিচ্ছি। আর কাবার টাবার না এরকম গোছানো থাকলে না বেশ ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে। আর ওই যে বলে না যে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় শ্রীলক্ষ্মীর আগমন হয়, তো সেটাই হচ্ছে কথা। ঘর দুয়ার বা রান্নাঘরের জায়গা বা রান্নাঘরের বেসিন টেসিন বা স্ল্যাব যেরকম মানে যত সুন্দরভাবে গোছানো থাকবে ততই সেখানে মানে শ্রীলক্ষ্মীর আগমন হয়। এটা কিন্তু সত্যিই বাস্তব কথা, কারণ আমি অনেক ক্ষেত্রে এগুলো মানে প্রত্যক্ষ করে দেখেছি। তো যাই হোক
ওইদিকে সমস্ত কিছু করে এদিকে চলে এসেছি সবজি কাটতে। আর প্রচণ্ড হুড়োহুড়ির মধ্যে সবজিটা কাটছি, কারণ এখন তাড়াতাড়ি আবার সবজি বসাতে হবে। তো আর যেহেতু বিকেল থেকে চাটা খাইনি, তো সবজি কাটতে কাটতে বাবুকে বললাম একটু চা করে দিতে। তো এই দেখো বাবু এখন চা করে দিয়েছে। আর মানে আজ এতটুকু ফুরসত নেই যে আমি সোফার মধ্যে আরাম করে বসে চাটা খাবো। তো যাই হোক, সবজি কাটতে কাটতে বাবু চাটা দিল। তো আবার হাত ধুয়ে এই যে চা বিস্কুট খেয়ে নিচ্ছি। আর খিদেও পেয়ে গেছিলো প্রচণ্ড, কারণ যেহেতু অফিস থেকে আসার পর আর চা খাইনি, কোনো কিছুই খাইনি, সেই একদম 12:30, হ্যাঁ 12:30 পৌনে 1টা নাগাদ অফিসে ভাত খেয়েছিলাম। তো সেই জন্য খিদেও প্রচুর পেয়ে গিয়েছিলো। প্রথমে তো 7:30টার সময় ভেবেছিলাম আগে একটু চা করে খাবো, তারপর কাজকর্মে হাত দেবো। কিন্তু গিয়ে ওই কাবার্ডের অবস্থা দেখে আমার তো পুরো মাথা গরম। তখন বললাম যে না, আগে কাজগুলো সেরে নিই, তারপরে গিয়ে চা খাবো। তো প্রথমে ভেবেছিলাম যে সবজিটা চাপিয়ে নিয়ে তারপরে চাটা খাবো, আবার দেখলাম যে না, অনেক রাত হয়ে যাবে, 9টা রাতে আবার চা খাওয়াও ভালো না। তো যাই হোক, বাবুকে বললাম, তো আবার বানিয়ে দিল, আর আমি এখানে চাটা খেয়ে নিচ্ছি। তো এই দেখো এখন বেজে গেছে 8:25 নাগাদ, আর আমি চলে এসেছি সবজি বানাতে। তো এইদিকে সবজি কাটা কমপ্লিট। আর দেখো সকালে আলু ছেলার যে মেশিনটা রয়েছে, মানে আলু ছেলার ছিলনি যাকে বলা হয়, তো সকালে সেটা আমি বাইরে বার করে গিয়েছিলাম। আমি বাবুকে বলেছিলাম যে একটু ভালো করে মেজে নিতে ওটা। তো যাই হোক, ভালো করে মাজেনি, যেমন তেমন করে ধুয়ে রেখে দিয়েছে। তো মানে দেখছি সকালে যেরকম রেখে গেছিলাম তার অবস্থা এখনও সেরকমই। তো যাই হোক, ওটাকে বেসিনের মধ্যে রেখে দিলাম, কারণ ওটা পরে মানে মেজে নেব, কারণ প্রচণ্ড নোংরা লাগছিল ওটা দেখতে। আর নোংরা জিনিসপত্র না আমার একদম পছন্দ হয় না। তো যাই হোক, এখানে কড়াই চাপিয়ে দিয়েছি আর সবজিটাও ধুয়ে নিচ্ছি। আর মানে সকাল থেকে ঘরের কাজকর্ম না করলে, বা কয়েকদিন যদি ঘরের দিকে একটু লক্ষ্য না দিই, মানে 2-4 দিন ধরে দেখছো তোমরা যে বাবুই রান্নাবান্না করছে, এত মানে রান্নাবান্নার দিকে বা কাবাটের দিকে আমি লক্ষ্য দিইনি। তো মানে কাবাটের অবস্থা বা জিনিসপত্রের অবস্থা প্রচুর খারাপ করে রেখেছে। রান্নাটা করে দেয় ঠিকই, কিন্তু জিনিসপত্রের অবস্থা এমন করে রাখে যে মানে কি বলবো, যে মানে 2-4 দিন পরে যখন আমি কাজ করতে যাই, তখন মাথা পুরো একদম গরম হয়ে যায় যাকে বলা হয়। তো যাই হোক, একটা বোতলে অল্প একটু তেল ছিল, ওই তেলটা ঢেলে ওই বোতলটা ফেলে দিলাম, আর অন্য বোতল থেকে তেল দিয়ে দিচ্ছি। আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে জাস্ট একটু নুন হলুদ দিয়ে ওটা ভেজে নিয়েছিলাম। আর ভেজে পোস্ত বেটে জাস্ট পোস্ত দিয়ে দিয়েছিলাম। ঝিঙে আলু পোস্ততে সেরকম ঝামেলার কিছু নেই, সহজেই হয়ে যায়, মানে খুব ইজি হয়েও যায়, আর টাইমও লাগে কম। আর যেহেতু সময় অনেকটা হয়ে গিয়েছিলো, সেই জন্য ঝিঙে আলু পোস্তই বানিয়ে নিলাম। এরকম আরও পটল ছিল, ভিন্ডি ছিল, বানালে হতো, কিন্তু আমি দেখলাম যে না, এবার এত টাইম হয়ে গেছে, ঝিঙে আলু পোস্তটাই শর্টকাটে বেশ ভালোই হবে। আর এক তরকারি ভাতই বানিয়েছি, অন্যান্য কিছু আর ঝামেলা করিনি। তো এই যে এখানে তেল আর লঙ্কা গরম হয়ে গেছে। এরপর এর মধ্যে ঝিঙে আলু, কেটে রাখা ঝিঙে আলু এগুলো সব দিয়ে দিলাম, আর দিয়ে সবজিটা চাপিয়ে দিলাম। আর সবজিটা চাপিয়ে দিয়ে এই দেখো এখানে চলে এসেছি বারান্দার যে সুইচ বোর্ডগুলো রয়েছে সেগুলো পরিষ্কার করতে। কারণ যেহেতু বারান্দার মধ্যে রান্না করি, তো প্রচণ্ড তেলচিট বসেছিল সুইচ বোর্ডগুলোর মধ্যে। কদিন ধরে বাবুকে বলছিলাম যে পারলে একটু পরিষ্কার করে নিবি, পরিষ্কার করে নিবি, কিন্তু কে শোনে কার কথা। ওই যে বললাম যে ও রান্নাবান্না করলেও পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে সেরকম লক্ষণ কিন্তু ওর নেই। মানে কি আর বলবো, কত বলি যে মেয়ে ছেলে মানুষ, এগুলোর দিকে একটু লক্ষ্য রাখতে হবে, কিন্তু ওগুলো কেয়ার করে না। আর যাই হোক, কেয়ার করার মতো বয়সটাও ওর হয়নি। তো দুটো সুইচ বোর্ডই ভালো করে পরিষ্কার করে নিলাম। একদম দেখো সুইচ বোর্ডগুলো পরিষ্কার করার পর তকতক ঝকঝক করছে। আর যেহেতু রঙটা সাদা, একটু নোংরা হলেই না প্রচণ্ড বোঝা যায়। আর এদিকে যে মিক্সিটা ছিল, মিক্সিটাও দেখলাম একটু কালি পড়েছিল, তো মিক্সিটাও ভালো করে চারিদিকে মুছে নিলাম ভেতর বাইরে করে। তো মিক্সিটাও মোছার পর বেশ সুন্দর দেখাচ্ছিল, একদম পরিষ্কার সাদা ঝকঝক করছিল। তারপরে চলে এসেছি ওপরের কাবারটা গোছাতে। তো মা, বোন এরা যখন এসেছিলো তখন ওপর থেকে কিছু বাসনপত্র মানে বাটি টাটি বার করেছিলাম, তো সেই বাটি টাটিগুলো ওপরে গুছিয়ে নিচ্ছি। তো ওপরে যখন বাটি গুছাতে গেলাম তখন বললাম ওটাও একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিই, তো ওগুলোও ঝেড়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। তো এই দেখো ওগুলো সমস্ত কিছু গুছিয়ে বাগিয়ে এবার ঘরের মধ্যে চলে এসেছি ঘর গোছাতে। তো বাবু কালকে যে বার্থডের যে ডেকোরেশনটা করেছিল সেগুলো এখন খুলে নিচ্ছি। সমস্ত কিছু পর্দার মধ্যে লাগিয়ে রেখেছিল, আর দেখছি ওগুলো খুলতে গিয়ে দেখছি ওখানে দুনিয়ার সেলোটেপ। তো সোফার পেছনে অনেক সেলোটেপ, বেলুন এগুলো সমস্ত কিছু পড়েছিল। তারপর ওর পেছনের দিকে মানে পর্দার পেছনের দিকে একটা কভার রয়েছে, তো ওখানে কিছু থলে টলে রাখি, মানে প্রয়োজনের থলে সব ওখানে টেকে রাখা হয়। তো দেখছি থলেগুলো সব সোফার ওখানে পড়ে গেছে, কোনো কিছুই আর জায়গা মতো নেই। তো যাই হোক, সোফাটা সরিয়ে আবার থলে টলে বের করে সমস্ত বেলুন ওখান থেকে বার করে ঝাড় টাড় দিয়ে ওই জায়গাগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি।
আর এই দেখো, বাবুকে বললাম যে বেলুনগুলো কি এরকমভাবে রাখা যাবে, তো বাবু বললো যে না, ওরকমভাবে তো খোলা যাবে না, এগুলো বাঁধা রয়েছে। তো একটা খুলতে চেষ্টা করতে গিয়ে যখন মানে খুলতে গেলাম চেষ্টা করে, তখন দেখছি ওটা ফেটে গেল। তো বাবুকে বললাম যে এগুলো টিকবে না, এগুলো এক কাজ কর, ফাটিয়েই দে। তো যাই হোক, বাবু সমস্ত বেলুনগুলো ফাটিয়ে দিল, একটা কাঁচি দিল, ধপ 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 করে সমস্ত বেলুন ফাটিয়ে দিল। আর রুম টুম গুছিয়ে যখন বেরোচ্ছি, যখন মানে রুম ঝাড় দিয়ে বের করছি, তখন দেখো কত ধুলো, মনে হচ্ছে মানে কত দিন ধরে রুমটা ঝাড়ু দেওয়া মোছা হয়নি। তো যাই হোক, করারও কিছু নেই, সমস্ত কিছু ভালোভাবে ডিপ ক্লিন করে একদম মানে সেই বলে না জুতা সেলাই থেকে চণ্ডী পাট অবধি সমস্ত কিছু করে এই যে রুমটা এখন বাবুকে বললাম একটু ঝাড়ু দিয়ে দে। আর এই দেখো, কাজকর্ম করে ঘেমে কি অবস্থা হয়েছে আমার, মানে ঘেমে একসে অবস্থা হয়ে গেছে। আর যেহেতু ঘরে বারান্দায় কাজ করছি, সেহেতু এসিটাও কোনো রকমে চালাতে পারছি না, কারণ একবার বারান্দায় যেতে হচ্ছে, একবার ঘরে আসছি কাজ করছি, আবার বারান্দায় গিয়ে রান্নাবান্না দেখছি। তো দেখো, ঘেমে একদম তরতরিয়ে গেছি, কে বলবে যে আমি এইমাত্র স্নান করে এলাম। তো এই দেখো, কাজ করতে করতে একেবারে হাঁপিয়ে গেছি, একদম মানে থকে গেছি। আর এদিকে সবজিও চাপিয়ে দিয়েছিলাম, সবজি চাপিয়ে ওইসব কাজ টাজ করছিলাম। আর এই যে মিক্সিতে পোস্তটা বেটে নিয়েছি। তো এই যে ঝিঙে আলু পোস্ত হয়ে গেছে। আর একদম ঠকে গেছি, একদম ঢুকে গেছি, হয়রান হয়ে গেলাম। মানে আমি না লাগলে বাড়িতে কোনো কাজ হবে না, এটাই হচ্ছে মোদ্দা কথা। বাবু কাজ করে, কিন্তু বাবু পরিষ্কার পরিচ্ছন্ন সাজিয়ে গুছিয়ে কাজ করতে পারে না, এটা হচ্ছে ব্যাপার। কাজ করে, কিন্তু কাজ যে পরিষ্কার পরিচ্ছন্ন সাজিয়ে গুছিয়ে করা যায় সেটা করে না। তো যাই হোক, আমি করে নিলাম। এই যে ঝিঙে আলু পোস্ত রেডি। এখানে বেশি কিছু করিনি, শুধু এই যে ভাত করেছি আর সাথে ঝিঙে আলু পোস্ত, কারণ কাজ অনেকটা ছিল। দাঁড়াও, ভাতটা ধুয়ে আনি। তো এই যে সবজিও রেডি হয়ে গেছে, আর এখন বাজে 9:20 মতো, তাও সময় মতোই হয়ে গেছে, তাড়াতাড়ি হয়ে গেছে। তো চলো এবার রান্নাটা করে নেবো, রান্নাটা করে খেয়ে নেবো, আর খেয়ে তারপরে ভিডিও এডিট করবো, আর ভিডিও এডিট করে দেবো টেনে একটা ঘুম, কারণ অনেক থকে গেছি ডিউটি থেকে এসে, আর অনেক কাজ করেছি। আর দেখো কভারটা গোছানোর পর কভারটা কি সুন্দর লাগছে, দেখো মানে পরিষ্কার লাগছে, অ্যাটলিস্ট দেখো কত সুন্দর লাগছে। এইটাই কেমন ছিল, এক গাদা প্লাস্টিক দুনিয়া ঢুকানো ছিল। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিও, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে দেখা হচ্ছে কালকে। ও সরি, তোমাদের তো ঘরের ফাইনাল লুকটাই দেখায়নি। তো চলো, রুমটা পরিষ্কার করার পর রুমটার ফাইনাল লুকটা তোমাদের দেখায়। দেখো, ওইগুলো সব খুলে দিয়েছি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে, বেলুন টেলুন সব ফাটিয়ে সব সরিয়ে দিয়েছি, ঘর ঝাড় দিলাম, ঘর মুছলাম। দেখো ঘরটা কেমন টকটক ঝকঝক করছে, তোমরা দেখতেই পেলে ঝাড় দিয়ে এতগুলো ধুলো বেরিয়েছে, মনে হচ্ছে মানে কোনোদিন ঘরটা ঝাড়ু মোছা করা হয় না। সকালে যেহেতু আমি ছেড়ে চলে যাই এদের ভরসায়, এরা কী যে করে কি জানি। তো যাই হোক, এখন পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করলাম নিজের মনের মতো করে। এ দেখো, আলমারিটাও গোছালাম, এখানে কাপটাপগুলো রেখেছি, এই যে এখানে কাপটাপগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখলাম। আর মা বোন সবাই এসেছিলো, তখন ওই ওপরের বাটিগুলো, মানে ওই যে বাটিগুলো রয়েছে ওই সাদা রঙের, ওই বাটিগুলো বের করেছিলাম, তো ওগুলো আজকে গুছিয়ে টুছিয়ে রাখলাম, সব নিচে পড়েছিল যেমন তেমনভাবে। তো সব কিছু কমপ্লিট, এবার ঘর দুয়ারও তকতক ঝকঝক রয়েছে। আর বাবুকে একটা কাজ দিলেও করতে পারে না। এইটা দেখো বেকার কার পড়ে রয়েছে, এটা 50 টাকা দাম নিয়েছে, কালকেই বলেছিলাম ফেরিয়ে দিতে, আজ অব্দি ওর ফেরানো মানে হয়নি। এবার আমি কালকে বলেছি যে একদম কালকে যাতে এটা ফেরানো হয়ই হয়, তো কাল যদি না ফেরায় তাহলে ওর কপালে কিন্তু আছে, কাল দেবো আছে তাই খাওয়ার মতো। ঘেমে কিন্তু একদম এক অবস্থা হয়ে গেছে। রুম যদি নিজের মনের মতো থাকে না, তাহলে মানে রুম দেখেও শান্তি লাগে, খাটতে হয় সে ঠিক আছে, কিন্তু আমার ঘর ধরছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন তকদম ঝকঝক। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিও, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে সবাইকে গুড নাইট, টাটা।